হাদির বিচারের জন্য আব্দুল্লাহ আল জাবেরের পাশে দাঁড়ালেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই দৃশ্যগুলো শুধু ভয়ঙ্কর নয়, বরং প্রশ্ন তুলে দেয় রাষ্ট্র ও আইনের ভূমিকা নিয়ে। হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথে থাকা মানুষগুলো কি তবে অপরাধী হয়ে গেছে, নাকি ন্যায় বিচার চাওয়াটাই এখন সবচেয়ে বড় অপরাধ? এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হাদির বিচারের দাবিতে চলমান আন্দোলনের পাশে প্রকাশ্যে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে যে আন্দোলন চলছে সেটিকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী ও গণমানুষ রাজপথ ছাড়বে না। সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা। তার ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। তিনি বলেন, আব্দুল্লাহ আল জাবের সহ ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা যে সাহসিকতার সঙ্গে রাজপথে অবস্থান করছেন তা প্রশংসার দাবি রাখে। ন্যায় বিচারের দাবিতে এই ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জামায়াতে ইসলামী এই ন্যায্য আন্দোলনের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হল মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে। শুধু গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই হত্যার পেছনে কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত ছাড়া প্রকৃত সত্য কখনোই সামনে আসবে না। রাষ্ট্র ও আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। জামায়াত আমির স্পষ্ট করে জানান, ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যে দাবি তুলেছেন নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, এটি জামায়াতে ইসলামীরও দাবি। তিনি বলেন, এই বিচার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। নির্বাচন মানেই শুধু ভোট নয়, নির্বাচন মানে ন্যায় বিচার, নিরাপত্তা এবং মানুষের আস্থা। বিচার নিশ্চিত না হলে সেই আস্থা কখনোই ফিরে আসবে না। শাহবাগে আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, শাহবাগের ডেরা গেড়ে বসে থাকার এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না, এই দৃঢ়তা ও অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তিনি জানান, জামায়াতে ইসলামী ইনকেলাব মঞ্চের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এটি শুধু একটি ব্যক্তির হত্যার বিচার নয়, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই। একজন শহীদের রক্তের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। এই আন্দোলন ব্যক্তি বা দলকেন্দ্রিক নয়, এটি ন্যায়, সত্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ২০ জানুয়ারির মধ্যে বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত ও রোডম্যাপ ঘোষণার যে আল্টিমেটাম দিয়েছেন আব্দুল্লাহ আল জাবের, সেটিকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার যদি সত্যিই বিচার চায় তাহলে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। শুধু আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, দরকার সুনির্দিষ্ট পদক্ষেপ, কার্যকর উদ্যোগ এবং স্বচ্ছ প্রক্রিয়া। ডক্টর শফিকুর রহমান সতর্ক করে বলেন, ক্ষোভকে পুঁজি করে কেউ যেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। কোনো ষড়যন্ত্রকারী শক্তি যদি স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করার চেষ্টা করে, তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক থাকার আহ্বান জানান এবং বলেন, ধৈর্য ও অবিচলতার মাধ্যমেই ন্যায্য দাবি আদায় সম্ভব। তিনি আরও বলেন, এই আন্দোলন শুধু হাদি হত্যার বিচার নয়, এটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। দিল্লি না ঢাকা, ঢাকা, এই স্লোগান আজ প্রতিটি দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর হওয়া উচিত। যে শক্তি এই দেশকে দাসে পরিণত করতে চায়, তার বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। ইনকেলাব মঞ্চের শহীদ শপথ অনুষ্ঠানের প্রশংসা করে জামায়াত আমির বলেন, শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। এটি শুধু একটি শপথ নয়, এটি একটি জাতীয় প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র, প্রশাসন এবং রাজনীতিকদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত আমিরের প্রকাশ্য সমর্থন ইনকেলাব মঞ্চের আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং সরকারের ওপর চাপ বাড়াবে। একজন বিশ্লেষক বলেন, ডক্টর শফিকুর রহমানের অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটি একটি নৈতিক বার্তা।
দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি যখন ন্যায় বিচারের দাবিতে রাজপথে থাকা আন্দোলনের পাশে দাঁড়ায় তখন সেটি নতুন মাত্রা যোগ করে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গত ২৬ ডিসেম্বর থেকে শাহবাগের টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, ১ মাস লাগুক বা তারও বেশি। প্রয়োজনে যমুনা ঘেরাওয়েরও হুঁশিয়ার দিয়েছেন তিনি।